এবার ইন্ডিয়া জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন মমতা। মমতা ব্যানার্জির কাজ হচ্ছে বিশ্বাসঘাতকতা করা আর গন্ডগোল পাকিয়ে দেওয়া। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, গতবার ইউপিএর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, এবার ইন্ডিয়া জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে তার নাম কেউ প্রস্তাব করেনি, তাই বেছে বেছে এমন একটা লোকের নাম তৈরি করেছে মল্লিকার্জুন খাড়গে, যাতে তাকে কেউ না মেনে নেয়। সেই কারণে লন্ডভন্ড শুরু হয়ে গিয়েছে। বিস্ফোরক মন্তব্য, তবে এই কথা আমরা বলছি না। এই বিস্ফোরক মন্তব্য করলেন এক বিজেপি নেতা রাহুল সিনহা। শুক্রবার উত্তর চব্বিশ পরগনা সুভাষনগরের নেতাজি সংঘের মাঠে সপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হন বিজেপি নেতা রাহুল সিনহা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাকে ইন্ডিয়া জোট নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ হচ্ছে বিশ্বাসঘাতকতা করা এবং গন্ডগোল পাকিয়ে দেওয়া। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, ইন্ডিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, গতবার ইউপিএর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, এবার ইন্ডিয়া জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে তার নাম কেউ প্রস্তাব করেনি, তাই বেছে বেছে এমন একটা লোকের নাম তৈরি করেছে মল্লিকার্জুন খাড়গে, যাতে তাকে কেউ না মেনে নেয়। সেই কারণে লন্ডভন্ড শুরু হয়ে গিয়েছে। উনি বলছেন, বিজেপিকে হারাতে আমরাই যথেষ্ট। তাহলে এত নাটক করে জোটের দরকার কি ছিল? আসলে এটা হচ্ছে মিটিং আর খাওয়া দাওয়ার বিষয়, বাস্তবে এর কোনো ভিত্তি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জোটকে ঘোট বানিয়ে দিয়েছে। রাহুল সিনহা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জির কাজ হচ্ছে বিশ্বাসঘাতকতা করা আর গন্ডগোল পাকিয়ে দেওয়া। উনি অটল বিহারী বাজপেয়ীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এনডিএর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, গতবার ইউপিএর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এবার আইএনডিএ জোটের সাথেও বিশ্বাসঘাতকতা করবে। যেহেতু ওর নাম কেউ বলে না প্রধানমন্ত্রীতে, সেই কারণে বেছে বেছে এমন একটা লোকের নাম তৈরি করে দিয়েছে মল্লিকার্জুন খাড়গে, যাতে কেউ না মানে। আর সেই কারণে লন্ডভন্ড শুরু হয়ে গেছে। আর এখন দেখুন উনি কি বলছে। উনি পরিষ্কার বলছে, বিজেপিকে হারাতে আমরাই যথেষ্ট। আজকের কথাও না, বিজেপিকে হারাতে আমরাই যথেষ্ট, কারো লাগবে না। তার মানে তাহলে এই যে এত নাটক হলো জোটের, কংগ্রেস, সিপিএম, তৃণমূল একসাথে মিলে লড়বে, দেশটাকে রক্ষা করবে, সব শেষ হয়ে গেল। আমি তো আপনাকে প্রথমেই বলেছি, এই সমস্ত হচ্ছে সব ওই দিল্লিতে বসে মিটিং খাওয়ার সমস্ত কথা, খেতে খেতে কথা। বাস্তবে যখন যাবে প্রদেশে, কোনো জোট ফোট থাকবে না। এখন সেই দেখুন মমতা ব্যানার্জি জোট ঘোট বানিয়ে দিয়েছে। আগামী দিনে ফের এনডিএর হাত ধরার সম্ভাবনা আছে কিনা সেই প্রশ্ন উত্তরে রাহুল সিনহা জানান, ওর হাত যেভাবে দুর্নীতিতে কলঙ্কিত হয়ে গেছে, হাত ধরলে আমরা নিজেরাই পাপী হয়ে যাব। অতএব ওর হাত ধরার বিন্দুমাত্র পরিকল্পনা আমাদের নেই। আমরা চাই না ও কোনোদিন আমাদের হাত ধরুক। ও যখন এনডিএ জোটে ছিল তখন ওর ছবি ভালো ছিল। আজকে সারা রাজ্যে যত কাটমানির পয়সা, চাকরি বিক্রির পয়সা সব কালীঘাটে গেছে, তাই আজ তার ছবি নষ্ট হয়ে গেছে। কি বলছেন রাহুল সিনহা শোনাবো আপনাদের। ওর হাত যা দুর্নীতিতে কলঙ্কিত হয়ে গেছে, ওর হাত ধরলে তো আমরা নিজেরা পাপী হয়ে যাব। অতএব সেই কারণে ওর হাত ধরার বিন্দুমাত্র পরিকল্পনা আমাদের নেই। আর আমাদের হাতও ও ধরুক, এটা আমরা কোনোদিনই চাই না। ঘটনা হচ্ছে, যখন ছিল তখন ওর ছবি ভালো ছিল। আজকে ওর পার্টির নিচুতলার লোকও বিশ্বাস করে সারা রাজ্যে যত কাটমানির পয়সা, যত চাকরি বিক্রির পয়সা, দুর্নীতির পয়সা সব কালীঘাটে গেছে। যার জন্য দেখছেন না, আগে ও বললে একটা হুঙ্কার দিলে গোটা পার্টি ঠিক হয়ে যেত। আর এখনও বলছে কেউ মারপিট করবে না, ঝগড়া করবে না, ওই করবে না, সেই করবে না, লাগাতার চলছে। ওর চোখের সামনে চলছে, বলার পরও চলছে। মন্ত্রী হাতাহাতি করছে। কেন চলছে এই জিনিস? তার কারণ ওরাও লড়ছে কাটমানির জন্য, পয়সার জন্য, এলাকা দখল করে পয়সা কামাবে তার জন্য। আর মমতা ব্যানার্জিদের অবস্থা তাই। সেই কারণে এখন সেই ছবি নষ্ট হয়ে গেছে।
কারণ তৃণমূলের সাধারণ কার্যকর্তা বিশ্বাস করে দুর্নীতির আসল কেন্দ্রবিন্দু কোথায়। সেই কারণের জন্য এখন ওর কথা কেউ শুনছে না, যার জন্য অবস্থা এখন বেগতিক। তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ শিবলিঙ্গে কন্ডম পড়ার ঘটনা নিয়ে রাহুল সিনহা বলেন, যারা যারা হিন্দু ধর্মকে অপমান করেছে তারা এই মাটিতেই শিক্ষা পাবে। এমন শিক্ষা পাবে তাদের মানুষও শিক্ষা দেবে, উপরওয়ালাও শিক্ষা দেবে, উপরওয়ালাও মার দেবে, তবে সেটা শারীরিকভাবে নির্যাতন নয়। রাহুল সিনহা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যারা হিন্দু ধর্মকে অপমান করেছে তারা এই মাটিতেই শিক্ষা পাবে, কোনো শারীরিক নিগৃহের শিক্ষা নয়। এমন শিক্ষা পাবে যে শিক্ষা মানুষ দেবে, ওপরওয়ালাও দেবে। এ আমি আজকে বলে রাখলাম, আপনি দেখে নেবেন। ওপরওয়ালার মার দুনিয়ার বার, সেটাও হবে, জনগণের মারও হবে, সেটা শারীরিকভাবে টর্চার নয়। যারা হিন্দু ধর্মকে অপমান করেছে তারা এই মাটিতেই শিক্ষা পাবে, কোনো শারীরিক নিগৃহের শিক্ষা নয়। এমন শিক্ষা পাবে যে শিক্ষা মানুষ দেবে, ওপরওয়ালাও দেবে। এ আমি আজকে বলে রাখলাম, আপনি দেখে নেবেন। ওপরওয়ালার মার দুনিয়ার বার, সেটাও হবে, জনগণের মারও হবে, সেটা শারীরিকভাবে টর্চার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ হচ্ছে বিশ্বাসঘাতকতা করা আর গন্ডগোল পাকিয়ে দেওয়া। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, গতবার ইউপিএর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, এবার ইন্ডিয়া জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন। যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে তার নাম কেউ প্রস্তাব করেনি, তাই বেছে বেছে এমন একটা লোকের নাম তৈরি করেছে মল্লিকার্জুন খাড়গে, যাতে তাকে কেউ না মেনে নেয়। সেই কারণে লণ্ডভণ্ড শুরু হয়ে গিয়েছে। কি বিস্ফোরক মন্তব্য! তবে এই কথা আমরা বলছি না, এই বিস্ফোরক মন্তব্য করলেন এক বিজেপি নেতা রাহুল সিনহা। শুক্রবার উত্তর 24 পরগনার সুভাষনগরের নেতাজি সংঘের মাঠে সপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হন বিজেপি নেতা রাহুল সিনহা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাকে ইন্ডিয়া জোট নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ হচ্ছে বিশ্বাসঘাতকতা করা এবং গন্ডগোল পাকিয়ে দেওয়া। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, ইন্ডিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, গতবার ইউপিএর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, এবার ইন্ডিয়া জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে তার নাম কেউ প্রস্তাব করেনি, তাই বেছে বেছে এমন একটা লোকের নাম তৈরি করেছে মল্লিকার্জুন খাড়গে, যাতে তাকে কেউ না মেনে নেয়। সেই কারণে লণ্ডভণ্ড শুরু হয়ে গিয়েছে। উনি বলছেন, বিজেপিকে হারাতে আমরাই যথেষ্ট। তাহলে এত নাটক করে জোটের দরকার কি ছিল? আসলে এটা হচ্ছে মিটিং আর খাওয়া দাওয়ার বিষয়, বাস্তবে এর কোনো ভিত্তি নেই। মমতা ব্যানার্জি জোটকে ঘোট বানিয়ে দিয়েছে। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।